ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া রবিয়া রবিউল উলুম ঢাকা দাওরায়ে হাদিস ইফতা ও হিফজ সমাপনকারী ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ও খাতমে কোরআন খতমে বুখারী উপলক্ষে 11তম বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি হাজী মোহাম্মদ শামসুল হক দুররানী সাহেব, সহ সভাপতি আলহাজ অ্যাডভোকেট মাহমুদুল হক শাকির, মাদ্রাসার পরিচালক মুফতি মোহাম্মদ ফয়জুল্লাহ বিন মুখতার, মাদ্রাসার আসাতিজায়ে কেরাম, আজকের এই মাহফিলে আমন্ত্রিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া, বড় ইহসান, যিনি এই শীতের রাতে এতক্ষণ পর্যন্ত মাহফিলে বসে থাকার তৌফিক দিয়েছেন, সেজন্য সকলেই অন্তর থেকে কালিমাত শুকর উচ্চারণ করি, বলে আলহামদুলিল্লাহ। প্রোগ্রাম যেহেতু রাস্তায় হচ্ছে, ঠিক পেছনে কি হচ্ছে স্টেজ থেকে বোঝা যাচ্ছে না। পেছনে বসার মতো জায়গা আছে না নাই? একেবারে সীমান্ত এলাকায় যারা আছেন, পেছনে বসার মতো জায়গা আছে তো? সাউন্ড কি পেছনে যাচ্ছে? মাইকের সাউন্ড ঠিক মতো শোনা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। কোনো সারা শব্দ নাই? চেয়ারে যারা বসে আছে আরামে, চেয়ারম্যান হইয়া, চেয়ারম্যানদের জিজ্ঞেস করতেছি, মাইকের সাউন্ড ঠিক মতো যাচ্ছে? মনে হয় একটু স্লো যাচ্ছে না? রিয়াকশন একটু পরে হইলো কেন? রিয়াকশন এত পরে কেন? রাত বেশি হয়ে গেছে? প্রোগ্রাম শেষ করে দিতে হবে? আধা ঘন্টা চলবে না? আধা ঘন্টাও চলবে না? আমার পরে কেউ আসে নাকি? না আমি শেষ? মাওলানা মুফতি ইয়া হিসাব আসছে, চলে গেছে? এই তোমরা কোথায় রে আয়োজকরা? রাত 12টা? বলো ভাই, এখন বাজে কত? আমার পরে কে? আমার পরে তো 12টা পর্যন্ত মানুষ আমি বয়ান করব নাকি? ঢাকা 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 ফোন করে দিয়ে আসো, রাত 12টা পর্যন্ত মানুষের 12টা বেজে যাবে। আমি একটু ক্লান্ত, অসুস্থ বটে, লম্বা আলোচনা আমি করবো না। বয়ান শুরু করেছি কখন থেকে জানেন? সেই 12:30 থেকে।
একটু পরে রাত 12:30 বাজে। প্রথমে মসজিদে গিয়ে জুমার আগে বয়ান করেছি, খুতবা পড়েছি, নামাজ পড়িয়েছি। ওখান থেকে বের হয়ে বাইতুল মোকাররম উত্তর গেটে সমাবেশে বক্তৃতা করেছি। সেই সমাবেশ থেকে বের হয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ইসলামী মহাসম্মেলনে আসরের পরে বয়ান করছি। এরপরে মাগরিবের পরে হাসনাবাদ হাউজিং এ যুবকদের একটা প্রোগ্রামে বয়ান করছি। এরপরে আসার পরে পূর্ব চুনকুটিয়া মুসলিম নগরে বয়ান করছি। এরপরে আপনাদের এখানে আসছি। আরো বয়ানের দরকার আছে? বলবেন হুজুর এত বয়ান কেন করেন? এরপরও অন্তত আরো 200 প্রোগ্রাম আজকের দিনে ছিল, আমি রাখি নাই। চাইলে আরো 10টা-20টা রাখা যাইত। অনেক ক্লান্ত আমি, অসুস্থ বটে। লম্বা বক্তৃতা নয় কিংবা লম্বা কোনো আলোচনাও নয়, তবে এই সময়ে কিছু দিক নির্দেশনা ওলামাদের পক্ষ থেকে ছাত্র সমাজ এবং মুসলিম ভাইদের বরাবর আমরা রেখে থাকি। মূলত আমি এটাকে বলি জাগ্রত করার কাজটা আমরা করে থাকি। এই যে অনেক ছাত্ররা এখানে আছে, ছাত্ররা এটা ভালো বুঝবে। দারুল একামার দায়িত্বশীল যারা, স্কুল কলেজের ছেলেরা এটা বুঝবে না। মাদ্রাসায় কিছু ওস্তাদ দায়িত্ব পালন করেন, ছাত্ররা যাতে 5 ওয়াক্ত নামাজের অন্তত জামাত অনুষ্ঠিত হবার 10 মিনিট আগে রুম থেকে বের হয়ে যায়। সকালবেলায় যাতে ঠিকমতো মোতালা করে, মাগরিবের পরে যাতে ঠিকমতো তাকরার করে। দারুল একামা অর্থাৎ যে সমস্ত ছাত্ররা আবাসিক, তাদের পেছনে উস্তাদ দায়িত্ব পালন করে থাকেন। তবে সবচাইতে কঠিন হয় ফজরের নামাজে ছাত্রদেরকে জাগ্রত করা। সাধারণ যুবকদের তো এই টেনশনও নাই, বা তাদেরকে জাগ্রত করবার মতো কেউ নাই। স্কুল ইউনিভার্সিটিতে নামাজের জন্য জাগ্রত করার প্রয়োজনই নাই, নামাজের জন্য তাদের কোনো আবেদনও নাই। ফজর নামাজে ছাত্রদেরকে আমরা যেভাবে জাগ্রত করে থাকি, যাতে সময় মতো ইমামের পেছনে ফরজ নামাজটুকু পড়তে পারে, এই জাতিকে আমরা মূলত জাগ্রত করার কাজ করি। কারণ চতুর্দিক থেকে এত ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে। আপনারা যদি জেগে না থাকেন, জাগ্রত না হন, কখন যে ঈমান চুরি হয়ে যাবে বলতেও পারবেন না। যদি আপনারা জেগে না থাকেন, কখন এই দেশের স্বাধীনতা ছিনতাই হয়ে যাবে, আবার কখন আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে যাব বলতেও পারবো না। মূলত জাতিকে জাগ্রত করবার কাজটাই আমরা করে থাকি, কোনো পেশাদারিত্বের ভিত্তিতে নয়। জাতি যাতে জাগ্রত থাকে, এই জাতি যাতে সজাগ থাকে, এই জাতি যাতে দেশ রক্ষা করতে পারে, ইসলাম রক্ষা করতে পারে, ঈমান রক্ষা করতে পারে, সেজন্যই জাতিকে সময়ে সময়ে যেই নির্দেশনা দেওয়া দরকার, সেই নির্দেশনা আমরা দিয়ে থাকি। লম্বা বক্তৃতা আমার নয়, কিংবা আমি কোনো ফাজাইলের লম্বা দাস্তানও আপনাদের সামনে পেশ করব না। বর্তমান সময় আমার যেটুকু মনে আসছে, আমি যাকে বিপদ মনে করছি, আমি যে বিষয়টাকে আলোচনার প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে আমরা এখন রাজনৈতিকভাবে কিংবা ধর্মীয়ভাবে একটা বড় বিপদের সম্মুখীন। দেশে একটা বড় ধরনের পরিবর্তন হয়েছে 5ই আগস্টে, বড় ধরনের পরিবর্তন হয়েছে। আর আমাদের মতো দুর্বল মানুষের জন্য পরিবর্তনটা দরকার ছিল। এতটা জুলুম অত্যাচার আমরা সহ্য করেছি, পরিবর্তন না হলে হয়তোবা এখনো জুলুম অত্যাচার সহ্য করতে হতো। কিন্তু একটা পরিবর্তনই সবকিছু শেষ হয়ে যায় না। পরিবর্তনের পরে রাষ্ট্র মেরামত করা লাগে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করা লাগে, পরিবর্তনের পরে রাষ্ট্র যদি ঠিকঠাক মতো সংস্কার না করা যায়, মেরামত না করা যায়, তো পরিবর্তন করতে গিয়ে শুধু রক্তই দিলাম, এই পরিবর্তনের সুফল আমরা কোনোদিন ভোগ করতে পারবো না। রাষ্ট্র নিয়ে কথা বলা
বলবেন এটা কি মাহফিলের কাজ? হ্যাঁ, এটাও মাহফিলের কাজ। একটা রাষ্ট্র যদি স্থিতিশীল না হয়, একটা রাষ্ট্রে যদি রাষ্ট্রের নাগরিকদের শান্তিপূর্ণ বসবাসের জায়গা না হয়, সে রাষ্ট্রে শান্তিপূর্ণভাবে ধর্মও পালন করা যায় না। আমরা যারা ধার্মিক, আমরা দেশকে ভালোবাসি। আমরা যারা ইসলামকে ভালোবাসি, আমরা দেশকেও ভালোবাসি। আমরা যারা কোরআন সুন্নাহকে ভালোবাসি, আমরা দেশকেও ভালোবাসি। এর অনেক কারণ আছে। বাংলাদেশের এই ভূখণ্ডকে বাসবার মতো ভিন্ন আরো অনেক কারণ আছে। সে কারণগুলো কি? আমরা এই ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। যদি এই ভূখণ্ড হেফাজত করতে পারি, ইসলাম হেফাজত করতে পারবো। আবার ইসলাম যদি ধরে রাখতে পারি, ভূখণ্ড ধরে রাখতে পারবো। ভূখণ্ড যদি আক্রান্ত হয়, ইসলাম আক্রান্ত হবে। ভূখণ্ড যদি আক্রান্ত হয়, মুসলমানেরা আক্রান্ত হবে। ভূখণ্ড যদি আক্রান্ত হয়, মসজিদ আক্রান্ত হবে, মাদ্রাসা আক্রান্ত হবে, আবার ইজ্জত আক্রান্ত হবে, আবার বোনের ইজ্জত আক্রান্ত হবে, ভাইয়ের ইজ্জত আক্রান্ত হবে, কন্যার ইজ্জত আক্রান্ত হবে। সুতরাং ইসলাম থেকে এই ভূখণ্ড ভিন্ন কিছু নয়। ইসলামও হেফাজত করতে হবে, ভূখণ্ড হেফাজত করতে হবে। পরিবর্তনের পরে সুন্দর একটা মেরামত আমরা চাই। পরিবর্তনের পরে সুন্দর একটা সংস্কার আমরা চাই। এবং সুন্দর মেরামত, সুন্দর সংস্কার তারাই করতে পারবে যারা ইসলামকে ভালোবাসে, যাদের ভেতর ঈমান আছে, যারা আল্লাহমুখী জবাবদিহিতাকে ভয় পায়। কেউ যদি মনে করে আল্লাহর কাছে জবাব দিতে হবে, সে রাষ্ট্র মেরামত করতে পারবে। কেউ যদি মনে করে আল্লাহর কাছে দাঁড়িয়ে আমার প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে, সে যখন রাষ্ট্র সংস্কার করবে, নিঃসন্দেহে এমন ভাবে সংস্কার করবে, এর কারণে সকলের কল্যাণ হবে, কেউ ক্ষতিগ্রস্ত হবে না। বাংলাদেশে এটা পরিবর্তন হয়েছে বটে। অ্যাডভোকেট সাহেব এখানে আছেন, শিক্ষিত জনেরা আছেন। বাংলাদেশের মসজিদ মাদ্রাসায় যারা সভাপতিত্বের দায়িত্ব পালন করেন, যারা কমিটির সদস্য অনেকেই আছেন, ছাত্র ভাইয়েরাও এখানে আছেন। আমি যে আশঙ্কায় আছি, যে সিস্টেমে বাংলাদেশ চলেছে এবং একটা সিস্টেমকে ব্রেক করে, একটা সিস্টেমকে ভেঙে চুরমার করে পরিবর্তন তো এসেছে, কিন্তু এই পরিবর্তনের পরে আবারও যদি বাংলাদেশ সেই সিস্টেমে পরিচালিত হয়, এই পরিবর্তন দেশের মানুষের কল্যাণে আসবে না। বাংলাদেশটা কোন সিস্টেমে চলে আসলে? আমি বলি না যে আপনারা আমার কথা বেঁধে দেন, আমি বলি না যে আপনারা আমার পক্ষে স্লোগান দেন, আমি বলি না আপনারা আমাকে ভোট দেন, আমি বলি না আমাকে ক্ষমতা দেন। আমি বলি একটু চিন্তা করেন, অন্তত 15-20 মিনিট আমি যে কথাগুলো বলবো একটু চিন্তা করেন কোন সিস্টেমে বাংলাদেশ চলতেছে, কিসের ভিত্তিতে বাংলাদেশ চলতেছে, কিভাবে বাংলাদেশ পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সংবিধানের দিকে তাকিয়ে দেখেন, বর্তমান যে সংবিধান আছে, এই সংবিধানের মূল নীতিতে 4টা ইজমের কথা আছে। ইজম মানে হচ্ছে মতবাদ, ইজম মানে মতাদর্শ। সহজ বাংলায় বলতে পারেন ইজম একটা ধর্মমত বটে। আবার একটা ধর্ম আছে ইসলাম। ইজম গুলো অনেক ক্ষেত্রে আবার ধর্মমতের জায়গাও দখল করে দেয়। 4টা ইজম। 1 ডেমোক্রেসি, 2 সেকুলারিজম, 3 সোশ্যালিজম, 4 ন্যাশনালিজম। 4টা ইজম, 4টা মতাদর্শের কথা সংবিধানে আছে। এদেশে যারা রাজনীতি করে ওই দলগুলো যারা ঘুরে ফিরে ক্ষমতায় আসে কিংবা ক্ষমতার অংশীদার হয়, তারা ঘুরে ফিরে 4টা মতাদর্শের ভেতর থেকে কাজ করে। আমরা যারা মৌলভী সাহেব টুপিদারিওয়ালা, আমরা একটা ইসলামের স্লোগান দিই যে ইসলাম চাই, ইসলাম চাই। 53 বছরের বাংলাদেশে আমরা আসলে কোথাও ইসলাম দিয়ে কোনো কিছু করতে পারিনি। ওনারা যারা এই 4টা মতাদর্শ মেনে রাজনীতি করে, কখনো করুণা করে কিংবা দলের নেতাকর্মীদের চাপে কিংবা ভোটের আশায় কিংবা যেহেতু কিছুটা হলেও মুসলমান, মাঝে মধ্যে ইসলামের উপকারার্থে কিছু কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়,
মসজিদ মাদ্রাসায় অনুদান দেয়, কিন্তু মৌলিকভাবে রাষ্ট্র পরিচালনার কাঠামো নির্মাণে ইসলাম বা শরিয়া আইনের কোনো দখল নাই। চারটা ইজম আছে এখানে। আমার আফসোসের বিষয় হলো এদেশে যখন এই চারটা ইজমের কথা বলা হয় তখন তাদেরকে গালবন্ধ করার কেউ থাকে না। আমি মৌলভী সাহেব যখন ইসলামের কথা বলি তো আমাকে বলে মৌলবাদী। আমি যখন ইসলাম প্রতিষ্ঠার কথা বলি আমাকে বলা হয় সাম্প্রদায়িক, আমাকে বলা হয় জঙ্গিবাদ, আমাকে বলা হয় উগ্রবাদ, আমাকে বলা হয় ধর্মান্ধ, আমাকে বলা হয় কুপমণ্ডল। নানা ভাবে আমাকে কোণঠাসা করা হয়, নানা কারণে। অথচ যারা আমাকে এই কথাগুলো বলছে ওরাও কিন্তু মুসলমান, ওরাও নিজেরা মসজিদে গিয়ে নামাজ আদায় করে। সমস্যা আসে কোথায়? এই বসে নড়াচড়া করে যাবে না, ভিতরে ঢুকো, তাহলে বাইরে থাকো। কথা বুঝবার চেষ্টা করেন। ইসলাম একটা এমন ধর্ম, কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবনে যেখানে সমাধান দরকার সব সমস্যার সমাধান ইসলামে আছে না নাই? তাহলে আমি যদি একজন খাঁটি মুসলিম হই, রাষ্ট্র পরিচালনা ইসলাম মানতে সমস্যা কোথায়? তাছাড়া আপনারা ব্যক্তিগতভাবে ইসলাম তো মানেন, রাষ্ট্র পরিচালনা ইসলাম মানতে সমস্যা কোথায়? বলবে হুজুর রাষ্ট্র পরিচালনা ইসলাম দিয়ে হবে না, ১,৫০০ বছর আগের ধর্ম। এখন সেকুলারিজম, ডেমোক্রেসি, সোশ্যালিজম এগুলো হচ্ছে আধুনিক মতাদর্শ, অত্যাধুনিক মতাদর্শ। এগুলো মেনে রাষ্ট্র পরিচালনা করা যায়, ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় না। ইসলাম চলে না। ইসলাম ব্যক্তিগতভাবে রেখে দেন, ইসলাম মসজিদে রেখে দেন, ইসলাম মাদ্রাসায় রেখে দেন। ইসলাম রাষ্ট্র ব্যবস্থায় নিয়ে আসার দরকার নাই। আমি বলি কি, যতদিন রাষ্ট্র ব্যবস্থা অন্তত মুসলমানদের রাষ্ট্র ব্যবস্থার মূল জায়গায় ইসলাম না থাকবে, মুসলমান রাষ্ট্রে শান্তি আসতে পারবে না। এ কথা তো বলে দিলাম। আপনারা মাহফিলে এসছেন, আপনারাও আমার সঙ্গে ঠিক বলেছেন। কিন্তু যারা মনে করে যে না রাষ্ট্র ব্যবস্থা ইসলাম নয়, সেকুলারিজম আর ডেমোক্রেসি লাগবে, এখানে একটা মজার ব্যাপার কি জানেন? যে সেকুলারিজম নিয়ে পশ্চিমা দেশগুলোতে বিতর্ক আছে, যে ডেমোক্রেসি নিয়ে পশ্চিমা দেশগুলোতে বিতর্ক আছে, যে সোশ্যালিজম সোভিয়েত ইউনিয়নের মতো এত বড় একটা শক্তি সমাজতন্ত্র দিয়ে পরিচালিত হবার কারণে সেই শক্তি এক যুগ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার মাধ্যমে সেই শক্তি এক যুগ টিকতে পারে নাই। একটা স্লোগানকে সামনে রেখে সেই একটা মতাদর্শকে আমাদের উপর চাপিয়ে দিচ্ছে। আপনি ডেমোক্রেসির কথা বলবেন, অ্যাডভোকেট সাহেব এখানে আছে, পৃথিবীর নানা দেশের লোকেরা আমার দেশে এসে ডেমোক্রেসি বা গণতান্ত্রিক স্লোগান দেয়। অথচ ইউরোপের কয়টা দেশে ডেমোক্রেসি আছে? এই বিতর্ক আমার না, ইউরোপিয়ানদের। এই যে ব্রিটেনে রাজা নির্বাচন হয়, কোন নির্বাচনে রাজা নির্বাচিত হয়? সেই বংশানুক্রমে। এখন যিনি রাজা কোন নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়নি। বলবেন প্রধানমন্ত্রী তো হয়েছে। আমি বলি ব্রিটেনের প্রধানমন্ত্রী যেমন ফ্যাক্টরির মালিক তার কর্মচারীদের বলতেছে তোমরা একটা নির্বাচন করে একজন প্রধানমন্ত্রী হয়ে যাও। অনেকটা ছাড় সেখানে আছে। কিন্তু ইউরোপ এই রাষ্ট্রগুলোতে ওই ডেমোক্রেসি কোথায় যেখানে প্রধান ব্যক্তি জনগণের নির্বাচনে নির্বাচিত হবে? আমেরিকার নির্বাচনী সিস্টেম, নানা নির্বাচনী সিস্টেম নিয়ে তাদের দেশে বিতর্ক আছে। হ্যাঁ, বিতর্ক হতে পারে, কিন্তু আমি যদি বাংলাদেশে তাদের সেই সিস্টেমগুলো নিয়ে বিতর্ক করি, আমি ইসলামকে ইস্টাবলিশ করবার চেষ্টা করি, তখন আমার বিরুদ্ধে আমার মুসলমান ভাইরাই বলে যে আপনি একজন মৌলবাদী। আমি কম্পেয়ার করে দেখাতে পারবো। যতদিন আমরা ইসলাম মেনে রাষ্ট্র পরিচালনা করেছি, 100 বছর 200 বছর নয়। আমি তো বলি আপনাদের পকেটে অ্যান্ড্রয়েড ফোন আছে, এখন গিয়ে মিস্টার গুগলকে জিজ্ঞেস করেন, হ্যাঁ মুসলমান, তোমরা তোমাদের ইতিহাস ঐতিহ্য, তোমরা তোমাদের রাষ্ট্র পরিচালনার ইতিহাস স্মরণ করো।
মিস্টার গুগল আপনাকে বলে দেবে স্পেন, ইউরোপের স্পেন আরব শাসকরা কমপক্ষে 782 ইয়ার্স 782 বছর শাসন করেছে। আজকে কথায় কথায় ভারতে মুসলমানদের যাচ্ছে তাই বলা হয়, অথচ নিকট ইতিহাসে একটা মাত্র বংশ, মোগল বংশ ভারত শাসন করেছে 400 বছর। 400 বছর। মাত্র 100 বছর আগে তুরস্কে ইসলামী খেলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়। এর আগে উসমানী খেলাফত 1300 বছর ধরে, 1300 বছরের শেষ সময় পর্যন্ত উসমানী খেলাফত প্রতিষ্ঠা ছিল। আমরা যখন পশ্চিমাদের ইজম মেনে রাষ্ট্র চালাই, তো হয় কি, তাদের ফর্মুলা মেনে রাষ্ট্র চালাবার কারণে তাদের গোলামি করা ছাড়া ক্ষমতায় থাকতে পারি না। এই বিষয়গুলো বুঝতে হবে। আজকে যখন পরিবর্তন হয়েছে, পরিবর্তনের পরে রাষ্ট্র সংস্কার করার ক্ষেত্রে আমার জোর দাবি ওলামাদের পক্ষ থেকে, আমার জোর দাবি মাদ্রাসা মসজিদের জিম্মাদারদের পক্ষ থেকে, আমার জোর দাবি ছাত্র জনতার পক্ষ থেকে, আমার জোর দাবি মুসল্লিদের পক্ষ থেকে, রাষ্ট্র সংস্কার করা যেন হয় ইসলাম দিয়ে। তাহলে মুসলমান রাষ্ট্রে শান্তি আসবে, না হলে শান্তি আসতে পারে না। আমি ছাত্রদের বলি, একটু খেয়াল করে শোনো, ওয়াজ নয়, নিজেদের আগে তৈরি করো। হচ্ছে কি, আমরা পশ্চিমা এই ইজমের বিরোধিতা করলে আমাদেরকে নানাভাবে কটাক্ষ করা হচ্ছে। সংবিধান সংস্কার হচ্ছে, আমাকে ডাকা হয়েছে যে আমরা সংবিধান সংস্কার করব, আপনি প্রস্তাবনা পেশ করেন। আমি মৌলিকভাবে 5টা প্রস্তাবনা পেশ করেছি। আমার একটা প্রস্তাবনা ছিল এমন যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে কটূক্তি করে, এটা সর্বোচ্চ অপরাধ বিবেচিত হবে। আমাকে সংবিধান বিশেষজ্ঞরা প্রশ্ন করলো, তাহলে আপনি কি ব্লাসফেমি আইন চান? ব্লাসফেমি আইন হচ্ছে ধর্ম অবমাননা আইন। ইউরোপের নানা দেশে ধর্ম অবমাননা রোধে আইন আছে, সে আইনকে বলে ব্লাসফেমি আইন। আমি বললাম, আমি ব্লাসফেমি আইন চাই না। কেন চান না? এর আমি ভিন্ন ব্যাখ্যা ওখানে দিয়েছি। আপনাদের বলি কেন চাই না। আমি মনে করি আল্লাহ তাবারক ওয়া তাআলার মনোনীত একমাত্র ধর্ম হচ্ছে ইসলাম। এর দলিল আমাদের সবার কাছে আছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কোরআনে কারীম খুলে দেখাই দেন যারা এটা মনে করে। ইসলাম ছাড়া যদি কেউ অন্য ধর্ম তালাশ করে, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এখন আমি ইসলামের দাওয়াত দিতে গিয়ে যদি অন্য কোনো ধর্মের সমালোচনা করি, মানব রচিত কোনো ধর্মের সমালোচনা করি, তাহলে কি করবে জানেন? সে আমার বিরুদ্ধে গিয়া ব্লাসফেমি আইনে মামলা দায়ের করে ফেলবে। মামলা দায়ের করে ফেলবে। আমি যখন তাকে ইসলামের দিকে আহ্বান করব, সে তখন বলবে আমার ধর্মের অবমাননা হচ্ছে, মামলা করে ফেললাম। আমি ব্লাসফেমি আইন চাই না। আমি কেন ব্লাসফেমি আইন চাই না? ইসলাম হচ্ছে লেটেস্ট ভার্সন। ইসলামের আগে অনেক ধর্ম আল্লাহ পাঠিয়েছেন, অনেক পয়গম্বর পাঠিয়েছেন। আমি প্রায় বলি, বাংলাদেশের সংবিধান এর আগে 17 বার সংশোধন হয়েছে। লেটেস্ট যে অ্যামেন্ডমেন্ট সংশোধন, এটাকে মানতে হবে। বাস ভাড়া বাড়ে দিন দিন। আপনি বাসে উঠে বলতেছেন, এই ভাড়া কত? 50। বেটা, গত বছর গেছে 40, 50 চার্জ কেন? সংবিধান সংশোধিত হতে হতে লাস্ট যে সংশোধনী, আপনাকে সেটা মানতে হবে। অনেক ধর্ম ছিল, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার সর্বশেষ ধর্ম হচ্ছে ইসলাম। সর্বশেষ পয়গম্বর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন এটাকেই মানতে হবে। এর বাইরে অন্যটাকে মানলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমি বলছি ব্লাসফেমি আইন চাই না। তারা বলেন কেন চাই না? আমি তাদেরকে যে জবাব দিয়েছি যে পশ্চিমা বিশ্বে ব্লাসফেমি আইন নিয়ে বিতর্ক আছে। যদি আপনারা চান আমি দেখাতে পারি কতটা বিতর্ক আছে।
যে বিতর্কের কারণে পশ্চিমা রাষ্ট্রগুলোতেও ব্লাসফেমি আইন কার্যকর নয়। যেমন আমার বাংলাদেশে অনেক অংশেই আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং ল কার্যকর নয়। ফ্যামিলি প্ল্যানিং লতে সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক কিছু বিষয় চলে এসেছে। এই জন্য আদালতে বিচারকদের কাছে সেই মামলাগুলো গেলে লালবাগ মাদ্রাসার দারুল ইফতায় পাঠায় দেয় যে মুফতি সাহেবের মতামত দিয়ে আপনারা মীমাংসা করে ফেলেন। কোন আইনজীবী, মুসলিম আইনজীবী, মুসলিম বিচারপতি এমন কোন বিচারে হাত দিতে চায় না যা সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক। তদ্রুপ ব্লাসফেমি আইন দিয়ে বিতর্ক আছে, তো তখন তারা মেনে দিয়েছে, ঠিক আছে আমরা চেষ্টা করব এমন একটা কথা সংবিধানে যাতে থাকে যে মুসলমানদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিয়ে কটূক্তি করলে সর্বোচ্চ অপরাধ বলে বিবেচ্য হবে।